গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসফড়িং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিল, নাচছিল আর খেলা করছিল মনের আনন্দে। হঠাৎ সে দেখতে পেল একটা পিঁপড়ে অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। তখন ঘাসফড়িং পিঁপড়েকে বলল, এত কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই আর নাচি। পিঁপড়ে বলল, আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু। ঘাসফড়িং হাসতে হাসতে জবাব দিল, আরে বন্ধু, শীতকাল আসতে এখনো অনেক দেরি, তুমি ওসব নিয়ে ভেবো না। পিঁপড়ে কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। গ্রীষ্ম শেষে শীত এলো জাঁকিয়ে। ক্ষুধায় কাতর ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ের বাড়ি এলো। ঘাসফড়িং পিঁপড়েকে বলল, আমায় কিছু খেতে দেবে ভাই? পিঁপড়ে তখন ঘাসফড়িংকে জবাব দিল, তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর ক্ষুধায় কষ্ট পেতেও হতো না। এই বলে পিঁপড়ে ঘাসফড়িং এর মুখের ওপর দরজা বন্ধ করে দিল। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম, বিপদের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।